হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কার লাইফস্টাইল। প্রিয়াঙ্কার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন দেখো, এখন বাজে সকাল 10টা 10। সকাল থেকে আমি আজকে ব্লগ করতে পারিনি। তোমাদের দাদাভাই এখন অফিসে বেরিয়ে গেছে। ওকে সকালবেলা রান্না করে দিয়েছিলাম, ভাত আর ডিমের অমলেটের ঝোল করে দিয়েছি। ও সেটা নিয়ে অফিসে বেরিয়ে গেছে অলরেডি। আসলে আজকে সকাল থেকে ভ্লগ স্টার্ট করতে পারিনি। আজকে বাড়িতে আসবে লোকজন। লোকজন বলতে আমাদের খুব কাছের লোক আর কি। তো সে আসবে। তো এখন বলছি না সেটা কে। তোমরা পুরো লাস্ট পর্যন্ত ভ্লগটা দেখতে থাকো, সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন তোমাদের দাদাভাই সকালে উঠে বাজার করে দিয়ে গেছে। তো আজকে রান্না হবে হচ্ছে, সকালবেলা তোমার দাদাভাই খাবার নিয়ে চলে গেছে অলরেডি অফিসে। তো আজকে রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর করব মাছের কালিয়া। তো তার জন্য তোমার দাদাভাই বাজার করে দিয়ে গেছে। আমিও টুকটাক জোগাড় কিছুটা করে নিয়েছি, এখনো কিছুটা বাকি আছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রাইড রাইসের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভাতটা আগে করে নেব। ভাতটা করে নিয়ে তারপরে ফ্রাইড রাইসটা করব। বাকি প্রসেসটা ফ্রাইড রাইসের সেটা পরে করব। চলো তোমরা দেখতে থাকো, আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ফ্রেন্ডস, এখানে অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। একটু সাদা তেল আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভাতটা করে নিচ্ছি। আর এদিকে আমি মাংসের আলুটা আগে ভেজে নেব, তাই জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। চলো আস্তে আস্তে তোমাদের যতটা পারছি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, ওইদিকে অলরেডি ভাতটা ফুটতে শুরু করেছে, আর আমি কড়াইতে তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেলটা আমার গরম হয়েও গেছে অলরেডি। তো আমি ওটার মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তো সেগুলো ফোড়নে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো এলাচটা আমি একটু ফাটিয়ে দেব যাতে ছিটে না আসে। তো ওটা একটু নেড়েচেড়ে তার মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি পুরো রান্নাটাই দেখানোর চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি অলরেডি মিক্সিতে মশলা করে রেখেছি, এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা এখন আমি দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। একটু একটু ভাজা ভাজা হবে মশলাটা, তারপরে আমি হলুদ, জিরে, লঙ্কা ওগুলো দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবং এবার এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। যেমন প্রথমেই দেবো আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, এবার দেবো একটু ধনে গুঁড়ো, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই বেটে দিয়েছি, ওই জন্য আমি আর লঙ্কা গুঁড়োটা ইউজ করব না। আমি শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর একটু চিনি দেব ব্যালেন্সের জন্য স্বাদটা। আর যাতে মশলাটার মধ্যে সামান্য একটু নুন দেব, যাতে মশলাটা মানে পেঁয়াজ টিয়াজ হলে যাতে ভালো করে গলে যায়। দিয়ে এটা একটু এইভাবেই অল্প কষাবো। তারপরে যখন মোটামুটি একটু কষে যাবে, তলা যেন না ধরে,
সেরকম সময়তে আমি একটু জল দিয়ে আরো ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবারে মশলাটা একটু হালকা কষা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো, কারণ নালে মশলাটা আমার পুড়ে যাবে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে আরো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, এদিকে আমার অলরেডি মাংসের মশলাটা কষছে, আর আমি ওইদিকে মাছটা করব, কালিয়াটা করব মাছের, তো সেই জন্য অলরেডি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা আগে ভেজে তুলে নেব। দেখো ফ্রেন্ডস, আমার এদিকে মাংসটা মোটামুটি কষেই গেছে। মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসতে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, ঢাকা দিয়ে দিয়ে এটাই সেদ্ধ হচ্ছে। তার একটু সেদ্ধ হবে মাংসটা। আমি আলুগুলো দিয়ে দেবো এখন। আলুটাও যাতে একটু সেদ্ধ হতে হবে, তো আমি আলুটা হালকা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, কিন্তু এখনো কিছুটা সেদ্ধ হবে, তো ওই জন্য আমি আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, কষাতে কষাতে আমার মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এটাতে কোনো জল ইউজ করব না, জল ছাড়াই রান্নাটা করব। আর এদিকে দেখো আমার মাছের মশলাটা কষে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর আদা বাটা দিয়ে ফোড়নে তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর টমেটোর পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি সবটাই দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। এবারে মশলাটা আমার কষে গেছে, এখন আমি গ্যাসটাকে কমিয়ে নেব, নিয়ে দইটাকে আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি দইটা দেবো আর নাড়তে থাকবো, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। হ্যাঁ, এইভাবে নাড়তে থাকবো। এবার দই দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, তারপরে মাছগুলো দিয়ে জল দিয়ে আমি ফুটিয়ে নেব। এই যে মা রান্না করছি সব। ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এবারে। দেখো ফ্রেন্ডস, আমার মাছের মশলাটা কষে গেছে, এবারে তেলও ছেড়ে দিয়েছে দেখো। এবারে আমি এর মধ্যে অল্প করে জল দেব, দিয়ে ফুটে উঠে মাছগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি এবার জলটা অল্প করে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো আমার মাংসটাও হয়ে গেছে, মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু কসুরি মেথি দেব। কসুরি মেথিটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেব, দিলে সেন্টটা খুব ভালো হয়।
দিয়ে একটু নেড়ে চেড়ে বন্ধ করে দেবো গ্যাসটাকে। দেখো আমার মাছটা হয়ে গেছে, তোমাদেরকে এটা দেখাতে পারিনি। আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবারে আমি এটা নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে লোকজন আসবে, মানে আমার কাছের খুব কাছের কেউ আসবে। তো এই যে আমার বোন আর আমার বোনের বর এরাই এসেছিল। তো দেখো আমার বোনের বর প্রথমবারের জন্য আমাদের বাড়িতে এলো, তো এই সময় আর ভিডিও করা হয়নি, তাই ওদের কিছু ফটো আমি এখানে অ্যাড করে দিলাম। ফ্রেন্ডস, আমি চান টান করে চলে এসেছি, এখন সবাইকে খেতে দেব। তো চলো খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি খাবারগুলো বেড়ে সব টেবিলে সাজিয়ে নিয়েছি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, মাছের কালিয়া আর স্যালাড। তো এখন ওদেরকে ডেকে নেব, ওদেরকে টেবিলে বসিয়ে দেবো। দেখো ওরা খেতে বসে গেছে, দুজনে পাশাপাশি বসেছে। তো মেয়েও বসছে ওদের সঙ্গে, মেয়ের খাওয়া হয়ে গেছে, তাও ওদের সঙ্গে খাবে নিজের হাতে, তাই মেয়েও একটু প্লেটে করে নিয়ে বসেছে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা ওই ঘরে শুয়েছে, তা আমিও একটু শুয়ে নেব, একটু রেস্ট করে নেব। তারপরে ওরা বিকেলের দিকে বেরিয়ে যাবে। তো চলো তারপরে তোমাদের সঙ্গে আবার একটু শুয়ে নিই, তারপরে উঠে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দেখো সন্ধেবেলা ওরা বেরিয়ে গেছে, তোমাদেরকে আর সেটা দেখাতে পারিনি, সেই টাইমে আর ব্লগটা করতে পারিনি। তো ওরা বেরিয়ে গেছে অলরেডি। তা আমরাও বেরিয়েছিলাম একটু, আমরাও একটু বাজারের দিকে গেছিলাম। তো আমরা এই একটু আগে বাড়ি ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন একটু বসেছি। একটু পরে মাম্মামকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে মাম্মাম শুয়ে পড়বে, তারপরে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। গুড নাইট ফ্রেন্ডস, আবার পরের দিন পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।